এসেছি ফেমাস চিকেন ভর্তার রেসিপি নিয়ে। এটা খেতে দারুণ সুস্বাদু হয়, আর এইটা আপনারা রুটি, নান, পরোটা, কুলচা যে কোনোর সাথে সার্ভ করতে পারেন। যদি আমার এই রেসিপিটাকে ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। চিকেন ভর্তা তৈরি করার জন্য সবার প্রথমে কড়াইতে আমি নিয়ে নিয়েছি 1/2 কিলো উইথ বোন চিকেন। এবারে চিকেনটাকে আমি সিদ্ধ করে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি জল, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রয়েছে ছোট এলাচ, বড় এলাচ, লবঙ্গ, দারচিনি। এবারে মিডিয়াম ফ্লেমে এটাকে সিদ্ধ করে নেব। খুব বেশিক্ষণ ধরে চিকেনটাকে আমরা সিদ্ধ করব না। 10 থেকে 12 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলব। চিকেন সিদ্ধ করা হয়ে গেছে। এবারে এটাকে তুলে নেব। চিকেনের যে জলটা আছে এটা আমি রান্নাতে পরে ব্যবহার করব। চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। এইবারে চিকেনটাকে ছোট ছোট টুকরো করে নেব, আর হাড়গুলোকে ফেলে দেব। চিকেনগুলোকে টুকরো করে নেওয়া হয়ে গেছে। এবারে রান্নার দিকে এগোনো যাক। কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের মিহি করে কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভালো মতন ভাজা হয়ে গেছে। এবারে দিচ্ছি 2 টেবিলস্পুন আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। এবারে সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব। আদা, রসুন ও কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাওয়ার পর দেব টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি ব্যবহার করেছি। আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। চিকেন ভর্তাতে যত লো ফ্লেমে কষিয়ে কষিয়ে রান্না করা যাবে তত তার টেস্ট ভালো হবে। সব ভালো করে কষিয়ে নেওয়ার পর এবারে অ্যাড করছি সব মশলাগুলো। দিচ্ছি 2 টেবিলস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1/2 টেবিলস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন ধনের গুঁড়ো, 1 টেবিলস্পুন জিরের গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দিচ্ছি 1/2 টেবিলস্পুন গরম মশলা গুঁড়ো। এবারে চিকেনের সেদ্ধ করা জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিকেনের কুচিগুলো। চিকেনটাকে দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা চিকেন সিদ্ধ করে রাখা জলটা। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার ঢাকনাটাকে খুলব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি
কাজু ও পোস্ত পেস্ট। এখানে আমি 10 থেকে 12টা কাজু আর 1 টেবিলস্পুন পোস্ত নিয়েছি। চিকেন ভর্তা কিন্তু খুব একটা গ্রেভি হয় না, এরম মাখা মাখা থাকে। আবার এটাকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে খুলবো। ওপর থেকে দিয়ে দিচ্ছি 2 টেবিলস্পুন ফ্রেশ ক্রিম, কসুরি মেথি আর কুচিয়ে রাখা সিদ্ধ ডিম। এখানে আমি একটা ডিম ব্যবহার করেছি। এবারে সব কিছু ভালো করে মিশিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ভর্তা চিকেন। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।